আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে ব্যাক ডে। তো ব্যাক ডেতে আপনারা জানেন যে আমার একটাই টার্গেট থাকে, ওয়েটেড পুল ইনক্রিজ করা। আর আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি আমার ট্রেনিং প্রোটোকলের সাথে যদি বডি বিল্ডিং কনসেপ্টটা সাথে ম্যাচ করার চেষ্টা করেন, তাহলে আপনারা মানে বুঝতে পারবেন না যে আসলে আমি করতেছি কি। এই জন্য আমি বলতেছি যে আপনার যদি বডি বিল্ডিং এ যাওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেনিং এর প্রোটোকলটা ডিফারেন্ট হবে। তখন হচ্ছে আপনি আইসোলেশন এক্সারসাইজ করবেন, আপনি কম্পাউন্ড এক্সারসাইজ করবেন, দুইটার যে মানে একটা একটা যে মিক্সড ট্রেনিং, এই জিনিসটা আপনি ফলো করবেন। আপনার ডাইটে মানে স্পেসিফিক চার্ট থাকবে। তো আপনারা এইসব জিনিসগুলো মেনটেন করবেন। বাট ফিটনেস এর মধ্যে বডি বিল্ডিং, ঠিক আছে? আপনার ফিটনেস এর একটা পার্ট হচ্ছে বডি বিল্ডিং। আপনি যে কোনো স্পোর্টস করেন, আপনি সুইমিং করেন, আপনি যে কোনো অ্যাক্টিভিটি করেন, সেটা ওভারঅল আপনার ফিটনেস কভার করে। তো এই জিনিসটা আপনারা ফিগার আউট করার চেষ্টা করবেন। আর আমি যদি ওয়েটেড ক্যালিস্থেনিক্স ওয়েটেড ক্যালিস্থেনিক্স এর কথা বলি, সেটা আহ, সাধারণত ওয়েটেড ডিপস আর ওয়েটেড পুল আপ, এছাড়া আর কোনো অ্যাক্টিভিটি নেই। তো ওয়েটেড পুল আপসে এখন আমি আপাতত 60 কেজিতে ট্রেনিং করতেছি। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমার ডান হাতে প্রেশার বেশি পড়ে, যেটা আমার কাছে মনে হয় যে ন্যাচারাল। ঠিক আছে? কারণ আমাকে যদি একটা জিনিস পুল করতে দেওয়া হয়, আমি অবশ্যই আমার যে হাতে স্ট্রেংথ বেশি, স্টেবিলিটি বেশি, আমার সেই হাতে বেশি প্রেশার। আর এই জিনিসটা আবার হচ্ছে, আমি যদি 20 কেজি অ্যাড করি, আমি যদি 30 কেজি 40 কেজি অ্যাড করি, এখন এই মুহূর্তে আমার এই জিনিসটা আমি মানে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারি আমার স্ট্রেংথ, যার কারণে ওই জিনিসটা আমার হয় না। বাট 60 কেজি দিয়ে হচ্ছে আমার ওই রকম ভাবে আমি জিনিসটা মানে অ্যাডপ্ট করে নেই। আমার যখন স্ট্রেংথটা আমার ওই পর্যায়ে চলে যাবে যে 60 কেজি অনেক লাইট মনে হইতেছে, তখন জিনিসটা দেখবেন আবার নর্মাল হয়ে গেছে, তখন আমার বডি পুরো অ্যাডপ্ট করে নিবে। তো এই জন্য আমি বলি, আর এমনিও আমি এক্সারসাইজ একটু কম করি, যার কারণে দেখা যায় যে এক্সপ্লোসিভ ট্রেনিং। তো কারণ আপনার দুইটা সেটের মধ্যে আপনার সর্বোচ্চ স্ট্রেংথ আপনি ব্যবহার করেন। ঠিক আছে? আপনি যদি আইসোলেশন এক্সারসাইজ করেন, আপনি তাহলে আপনার মনে করেন স্ট্রেংথ একটু কম ইউজ হবে। আপনি একটু টার্গেট করার চেষ্টা করবেন মাসেল মাইন্ড কানেকশন, সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। তো এই জন্য আপনার ইন্ডিভিজুয়াল গোলের উপর ডিপেন্ড করে আপনার ট্রেনিং প্রোটোকল হবে। আপনি যদি বডি বিল্ডিং করেন, তখন আপনার বডি বিল্ডিং স্টাইলে ট্রেনিং করা উচিত। আর আপনি যদি পাওয়ার লিফটিং করেন, অবশ্যই আপনার পাওয়ার লিফটিং এর আলাদা ট্রেনিং প্রোটোকল আছে, আপনার সেগুলো মেনটেন করতে হবে। তাই আজকে ওয়ার্ম আপ করবো প্রথমে নর্মাল বডি ওয়েট দিয়ে। তারপরে আস্তে 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 2-3টা আরো ওয়ার্ম আপ সেট অ্যাড করবো, যাতে প্রপারলি ব্লাড ফ্লো অনেক ভালো মতো হয়, ইনজুরি ফ্রি যাতে আমি ট্রেনিং করতে পারি। আপনাদেরকেও সবসময় সাজেস্ট করি যাতে আপনারা ওয়ার্ম আপ শুরু করে ট্রেনিং করেন। ডাইনামিক ওয়ার্ম আপ করার পরে আপনি যে এক্সারসাইজটা শুরু করবেন, তার লাইট ওয়েট দিয়ে 8টা থেকে 10টা বা 5টা থেকে 8টা রেপ মারলেও হয়, আর আন্ডার কন্ট্রোল। তো যাই হোক, এখন ওয়ার্ম আপ শুরু করি। আস্তে আস্তে ভিডিওর মাঝে আরো কথা বলবো।
তো আপনারা ওয়ার্ম আপ সেট থেকে আমার ওয়ার্কিং সেট পর্যন্ত টোটালি দেখলেন। মাঝখানে আমি চেষ্টা করছি যাতে আমি জোন আউট না হই, কারণ এক্সপ্লোসিভ এক্সারসাইজে আমি যদি জোন আউট হই তাহলে আমার যে টার্গেট আছে বা আমার যে স্যাটিসফ্যাকশন লেভেল আছে সেই জিনিসটা আমি কোনোদিনও ম্যাচ করতে পারবো না। এই জন্য আমি চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে একবারে রিসেট করার পরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো প্রথম সেটে 6 নাম্বার যে রেপটা আছে সেটা হাফ আসছে, 5টা রেপ ইন এ রো আসছে। তো আবার সেকেন্ড সেটে মাঝখানে আমি রেস্ট টাইম নিয়েছি প্রায় আপনার 5 থেকে 6 মিনিটের মতো। এরপরে হচ্ছে আমার যেই সেকেন্ড সেট সেটা আমার 6টা রেপ, ইভেন 7 নাম্বার রেপ প্রায় মানে একটুর জন্য আসে নাই, 7 নাম্বার যে রেপটা আছে ইন এ রো। আর আমি যদি আমার পারফরমেন্সের কথা বলি, মানে অ্যাটলিস্ট রেপ, ঠিক আছে, যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত আমার যে মুভমেন্ট, আগের থেকে আমার স্টেবিলিটি বাড়ছে। মানে আগে যখন আমি ওয়েটটা ক্যারি করতাম তখনই আমার কাছে অনেক হেভি মনে হইত, বাট এই লাস্ট 2 উইক, আজকে এটা 3 নাম্বার উইক, তো লাস্টে যে আমার 3 উইক ধরে যে আমি এটার মধ্যে যে আমি করতেছি, আবার রেস্ট নিতেছি, আবার প্র্যাকটিস করতেছি, তো এখন আমার কাছে ওয়েটটা অনেক স্টেবল, মানে আমি অনেক ওয়েটটা নিয়ে অনেক স্টেবিলাইজ হয়ে গেছি আর কি। মানে আমি অনেক কাম, আমি এই জিনিসটা আমার মনে হইতেছে আন্ডার কন্ট্রোলে, ক্যারির দিক দিয়া বা হচ্ছে আমি যখন ওয়ার্কআউটটা পারফর্ম করি তখন ওই টাইমটা। তো এগুলা এগুলা কিন্তু আপনি যে গেইন মানে করতেছেন, এগুলো একটা সাইন। সবসময় প্রোগ্রেসটা না আপনি চোখে দেখবেন, বডির যে চেঞ্জ গুলো আছে এগুলো চোখে দেখা যায় না। আপনি দেখবেন যে আপনার স্ট্রেংথ লেভেল কিরকম বাড়তেছে। আপনার অবশ্যই যদি মাসেল টিস্যু বিল্ড হয়, রিবিল্ড হয়, তখন হচ্ছে আপনি আপনার স্ট্রেংথ বাড়ে। তো এই জিনিসগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। কোনোটার সাথে কোনোটা আপনি একটা একটা কনসিডার করতে পারবেন না, যেকোনো একটা কনসিডার করতে পারবেন না। আপনি ট্রেনিং এ কনসিডার করতে পারবেন না। চিন্তা করবেন যে না আমি তো অনেক ঠিক মতো খাই, কিন্তু আপনার ট্রেনিং এ ল্যাকিংস আছে। তো এইসব বিষয়গুলো ফিগার আউট করতে হবে আপনার। আর এখন হচ্ছে আমি ওয়েটেড পুল আপস এর 2 সেট। এখন আমি হচ্ছে ডাম্বেল শ্রাগস করব, যেটা ট্র্যাপস এর জন্য আপার আপার লোয়ার ট্র্যাপস বা মানে লোয়ার ট্র্যাপস এর কাজে লাগে। আমার বেসিক্যালি আপার ব্যাকের যে পোর্শনটা আছে পোর্শনটা একটু উইক, তো এই জন্য এই জিনিসটা আমি চিন্তা করছি যে এই জিনিসটাতে একটু বেশি ফোকাস দেওয়া। তো একটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পরে আবার রেস্টের ব্যাপারে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমি পার্সোনালি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হই ততক্ষণ আমি রেস্ট। আর এক্সপ্লোসিভ ট্রেনিং করার সময় আর ফেলিয়ার পর্যন্ত ট্রেনিং করার সময় আপনার স্বাভাবিক আপনার রেস্ট একটু বেশি লাগবে, কারণ ট্রেনিং টিল ফেলিয়ার করার পরে আপনার মনে করেন যে খুবই ডিজি ডিজি লাগবে একটা সময়। আর এক্সপ্লোসিভ যেহেতু আমার স্ট্রেংথ এট এ টাইমে আমি সব ব্যয় করে ফেলছি, এটা আবার মানে এই জিনিসটা আবার একটু রিকভার করার জন্য আপনারা রেস্ট নিতে পারেন। তাও এটা সবার কনসেপ্টের সাথে মিলবে না, কারণ আবার সেম কথা, যদি আপনি বডি বিল্ডিং ট্রেনিং করেন অনেকে সাজেস্ট করে আহ, আপনার 30 সেকেন্ড রেস্ট নিতে বা 90 সেকেন্ড, মানে 30 থেকে 90 সেকেন্ডের ভিতরে রেস্ট টাইম রাখা। বাট এটা আপনার টোটালি আপনার ট্রেনিং এর প্রোটোকলের উপর ডিপেন্ড। আপনার যদি এখন আপনি পাওয়ার লিফটিং যারা করে তারা দেখবেন যে 1 রেপ অ্যাটেম্প করার জন্য অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছে। তো এটা অবশ্যই আপনার ট্রেনিং যে প্রোটোকল আছে এই প্রোটোকলের উপর ডিপেন্ড করে। আর বডি বডি শেপ আপনি যে কোনো ট্রেনিং এর মাধ্যমে করতে পারবেন, এটাতে কোনো ভুল নাই। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো মানে কথা না।
যাই হোক, এখন ডাম্বেল স্ট্রাচ করবো একটু পরে, এরপরে ডাম্বেল রো, দেন ওয়ার্কআউট শেষ। তো এখন হচ্ছে আমার একদম শেষ ওয়ার্কআউট, যেটা ডাম্বেল রো। এখন গত এক ভিডিওতে এক ভাই আমাকে কোশ্চেন করছেন যে ভাই আপনি বাইসেপস এক্সারসাইজ কেন করেন না, আগে তো করতেন। হ্যাঁ, আমি আগে বাইসেপস এক্সারসাইজ করতাম, ট্রাইসেপস সেপারেটলি আমি এক্সারসাইজ করতাম, কিন্তু পরে আমি যে জিনিসটা ফিগার আউট করছি সেটা হচ্ছে যে আমার ওয়ার্কআউটের যে মানে ওয়ার্কআউট তো করলাম, করার পরে যে রেস্টিং টাইমটা আছে সেটাতে আমি প্রপারলি মনে করেন রিকভার হতাম না। অনেক সময় দেখা যেত যে ক্লাস থাকতো, ঘুম হইতো না ঠিক মতো, সকালবেলা ক্লাস থাকতো। তো তখন থেকে আমি আর কি চেষ্টা করলাম যে আচ্ছা ভলিউমটা আমি একটু কমায় দেখি যে কি অবস্থা। কারণ যখন আপনি অনেক ভলিউম এক্সারসাইজ করবেন না, তখন আপনার মনের মধ্যে একটা গিল্টি ফিল কাজ করে যে আরে আমি ওয়ার্কআউট কমাই দিছি, আমার তো মনে হয় বডি হবে না, এরকম একটা গিল্টি ফিলিং আমার তখন ওই সময় অনেক কাজ করছে। তাও আমি মনে করেন নিজেকে অনেক বুঝাইছি যে আচ্ছা ভলিউমটা আমি একটু কম করি, আমি প্রপার রিকভার হই পরবর্তী সেশনের জন্য। আর চেষ্টা চেষ্টা করি ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম রাখার, আমার পুরো ফোকাস থাকে যাতে আমার ইন্টেন্সিটিতে আমি যাতে কোনো কম্প্রোমাইজ না করি। তো এই জন্য আর যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন যে আমি ওয়েটেড পুল আপস করতেছি, এখন আমি তো ফেলিয়ার পর্যন্ত ট্রেন করি। ফেলিয়ার পর্যন্ত ট্রেন করাতে যেহেতু ওয়েটেড পুল আপ এক্সপ্লোজিভ এক্সারসাইজ, তো আমার যে রেয়ার ডেল বাইসেপস এগুলো কিন্তু আমার ওই ফেলিয়ার পর্যন্ত ট্রেন করার কারণে ম্যাক্সিমাম এফোর্টটা কিন্তু এখান থেকেও প্রডিউস হচ্ছে। তারপরে আবার টেল ফেলিয়ার পর্যন্ত আমি ট্রেন করতেছি। এখন ধরেন যে আমার বাইসেপস 80% ট্রেন হয়ে গেছে, বাকি আমি যদি এক সেট বা দুই সেট যদি বাইসেপস এক্সারসাইজ করি ফেলিয়ার পর্যন্ত, যেহেতু আমার ফেলিয়ার করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি ফেলিয়ার না করলে আমার ফিল হবে না, আমার আমার মানে মন ভরবে না, যেটা সত্যি কথা। আর ওয়ার্কআউটে যদি আপনার মন না ভরে তাহলে মানে আপনি বুঝবেন যে না আমি ওয়ার্কআউট করি না, তখন আপনার মেন্টালি একটা এফেক্ট পড়বে। তো যাই হোক, আমি যদি ফেলিয়ার পর্যন্ত ট্রেন করি তাহলে হাইলি চান্স আছে যে আমার বাইসেপস 100-এর উপরে ড্যামেজ হবে। মানে আমি জানি না আপনাদের বুঝাতে পারতেছি কিনা, বাট আরেকবার রিপিট করি, ওয়েটেড পুল আপস এর কারণে আমার 80% বাইসেপস ধরেন যে ট্রেন হয়ে গেছে। আবার আমি বাইসেপস এক্সারসাইজ করলাম 2 সেট, জিনিসটা 20% জায়গায় আমি তো একদম মনে করেন পুরা আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি হচ্ছে যে করতেছি, ফেলিয়ার তারপরে পার্সিয়াল করতে করতে রেখে দিই। হাইলি চান্স আছে এই জিনিসটা অনেক বেশি ড্যামেজ হওয়ার, যেহেতু আমি ন্যাচারালি বডি বিল্ড করতেছি। তো রিকভারিতে আমার পরবর্তী সেশনে প্যারা দিতে পারে, যেটা সত্যি কথা। কারণ দেখা যায় এরপর দিয়ে আমার লেগস এক্সারসাইজ থাকে, রেস্ট না কিন্তু লেগস এর এক্সারসাইজ থাকে, তারপরে থাকে কন্ডিশনাল ট্রেনিং থাকে। আপনাদের আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি কন্ডিশনাল ট্রেনিং আমি কিভাবে মেনটেন করি। তো বডি কিন্তু রেস্ট পাইতেছেন, রেস্ট ডে একদিন একদিন 2 দিন এটা ডিফারেন্ট। এই জন্য আমি যাতে এমনি বাইসেপস এমনি ছোট মাসেল, যদি বড় মাসেল হইতো তাহলে একটা কথা ছিল যে আচ্ছা ঠিক আছে আরেকটা এক্সেট করি। তো এটা যেহেতু ওরকম ভাবে মানে ইয়া হচ্ছে, ট্রেন হচ্ছে, তো এটাতে আমার মনে হয় না আমার জন্য, আমার মনে হয় না যে খুব এক্সট্রা একটা এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে। আর এটা সাধারণত হয় না যে আপনার ব্যাক ওয়েল ডেভেলপড কিন্তু আপনার বাইসেপস নাই, আবার আপনার চেস্ট ওয়েল ডেভেলপ কিন্তু আপনার ট্রাইসেপস নাই। এখন আপনার জেনেটিক ওয়াইজ আপনার বডির শেপ ডিফারেন্ট থাকবে, এটা কোনো হিসাব। কিন্তু যদি আপনার চেস্ট গ্রো করে, যদি আমার ব্যাক গ্রো করে, তাহলে অবশ্যই আপনার ট্রাইসেপস গ্রো করবে, আপনার বাইসেপস গ্রো করবে। কারণ এটা একটা আরেকটার সাথে কানেক্ট। আপনি
বাইসেপস বাদ দিয়ে ব্যাক ট্রেন করতে পারবেন। আবার আপনি ট্রাইসেপস বাদ দিয়ে বা ফ্রন্ট ডেল বাদ দিয়ে আপনি চেস্ট ট্রেন করতে পারবেন। এটা একটা আরেকটার সাথে কানেক্ট। আর এজন্য আমি বাইসেপস এক্সারসাইজ করি না। আমার কাছে মনে হয় যে আমার বাইসেপস এটাতেই মানে ট্রেন হচ্ছে আর এটা গ্রো করতেছে। আগের থেকে ভালো আবার স্ট্রেংথ ও বাড়তেছে আমার। সব মিলানোর পরে আমি যেটা এনালাইসিস করলাম যে না আমার না করাটাই আমার জন্য বেটার। বাকি আপনার জেনেটিক্স যদি খুব বেশি খারাপ হয় তাহলে আপনি অবশ্যই ট্রেন করবেন। আর ন্যাচারালি যদি মনে করেন যে খুব বেশি ভালো হয় তাহলে বুঝে দেখবেন যে আপনার কি করা উচিত নাকি করা উচিত। যাই হোক আজকের জন্য এতটুকুই। আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও।